অসুন্দর মেয়েরা যারা, সরি টু সে এখানে আমি জাস্ট বলতে হচ্ছে যে অসুন্দরী যে মেয়ে আছে এদেরকে দেখে হাসাটা দোষ। যেসব মেয়েদের চেহারা একটু খারাপ এদের দেখে ভুলেও হাসবেন না। গত মাসে ঢাকায় অবস্থিত প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট পারভেজ রহমানকে হত্যা করা হয় শুধুমাত্র সে দুটো মেয়েকে দেখে হাসছিল এই অপরাধের কারণে। তো একজন যুবক এসে ভার্সিটির ভেতরে ঢুকে তাকে হত্যা করে। তারপর থেকে সবার মনে একটাই প্রশ্ন যে, যে মেয়ে দুটোকে দেখে হাসছে সেই মেয়ে দুটো কে? আর তাদেরকে দেখতে কিরকম? পারভেজকে যারা হত্যা করছে তাদের যে কয়জন আসামিকে ধরা হয়েছে তাদের ছবি আপনারা সবাই দেখছেন। আমি আরো একবার স্ক্রিনে লাগাই দিলাম। এখান থেকে আরো একবার মনে করে নিতে পারেন, রিভাইজ দিতে পারেন ব্রেনকে। এখন যে মেয়ে দুটোকে দেখে হাসছিল তাদের ছবি আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে। সেখানে সবাই তাদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছে। এই একটা মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর গোলাম হোসেন নামক একজন ফেসবুক ইউজার তিনি একটা পোস্ট করছে যে, "এই চেহারা দেখে হাসি দিলেও দোষ?" তো গোলাম হোসেন ভাই আমি আপনার প্রশ্নের উত্তর দিই তার আগে বলে দিই, একে তো এই যে মানুষকে কেমন দেখাবে, কাকে কিভাবে কেমন দেখতে এটার উপরে মানুষের নিজের কোনো হাত নাই। এটা সম্পূর্ণ প্রকৃতির উপরে হাত। প্রকৃতি যেভাবে যাকে বানায় তাকে সেভাবেই দেখতে লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে কেমন দেখায়। বাঙালি আমরা কি করি যে আমাকে কেমন দেখায় এই দায়িত্বটা, মানে আমাকে কেমন দেখাচ্ছে এই কথাটা বলার দায়িত্ব আমরা কাকে দেই? সামনে যে ব্যক্তি আছে তার উপরে। যেমন ধরুন কোনো মহিলা সে তার হাসব্যান্ডকে গিয়ে বলবে যে আমাকে কেমন দেখায় বলো তো। এখন যেদিন সে সেজেগুজে যাবে সেদিন তো বলবে তার হাসব্যান্ড সুন্দর দেখাচ্ছে। কিন্তু যেদিন যে সে অসুন্দরভাবে যাবে বা সাজবে না সেদিন তার হাসব্যান্ড বলবে যে না তোমাকে ভালো দেখাচ্ছে না। তো মহিলার গায়ে লাগবে। এরকমই প্রত্যেকটা মানুষ সে যে জামা কাপড় পরে বাইরে বের হয় এই সুন্দরটা সে নিজের জন্য না, সে বাইরের মানুষের জন্য সেই জামা কাপড়টা পরে যাতে বাইরের মানুষ তাকে দেখে বলতে পারে যে আমি সুন্দর। যখন এই সমাজে নিজেকে কেমন দেখায় সেই দায়িত্বটা অন্যজনের উপর ডিপেন্ডেন্ট। সেই সমাজে যদি এই চেহারার কোনো মেয়েকে দেখে হাসে তাহলে সেখানে দোষ। তো গোলাম হোসেন ভাই আপনার যে প্রশ্ন যে এই চেহারা দেখে হাসি দিলেও দোষ, উত্তর হচ্ছে কেবল এই চেহারা দেখে হাসি দিলেই দোষ। এখন কেন বললাম যে কেবল এই চেহারা দেখে হাসি দিলেই দোষ? এই যে অন্যে বলা আমাকে কেমন দেখায়, এতে কি হয়? নিজের উপরে কনফিডেন্স থাকে না। আমাকে কেমন দেখাচ্ছে তার উপরে আমার জিরো কনফিডেন্স। এখন এই যে কেউ সুন্দর, কেউ অসুন্দর আমি এগুলো বলতে চাই না কিন্তু এখন এই প্রেক্ষাপটে বলতে হবে। কোনো সুন্দরী মেয়ে, কোনোটা অসুন্দরী মেয়ে। এখন এই যে কোনটা সুন্দরী মেয়ে আর কোনটা অসুন্দরী মেয়ে এইটা ডিসাইড কে করে? নিশ্চয়ই সমাজ করে। আর ওই মেয়েটাও করে সেই সমাজের, কারণ ওই মেয়েটাও সমাজেরই একটা অংশ। ও নিজে যদি একজন সুন্দরী হয় বা অসুন্দরী হয় কিন্তু ও সমাজের এই পাশে থেকেও যদি ওর সামনে দুটো থাকে তখন কিন্তু ও ডিসাইড করে যে এর মধ্যে কে সুন্দরী। তো সেই হিসেবে ও নিজেও পড়ে যায় তার মধ্যে। তো ওর মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে যে আসলে আমিও তো সুন্দরীর ক্যাটাগরিতে পড়ি না, আমি অসুন্দর। তো এই অসুন্দর মেয়েরা যারা, সরি টু সে এখানে আমি জাস্ট বলতে হচ্ছে যে অসুন্দরী যে মেয়ে আছে এদেরকে দেখে হাসাটা দোষ। কেন? কারণ এরা একে তো কমপ্লেক্সিটিতে ভোগে যে আমি দেখতে সুন্দর না। ও সবসময় লোকজনের মধ্যে যখনই যাবে তখনই ওর ভয় থাকবে যে লোকজনে ওকে দেখে কিভাবে রিঅ্যাক্ট করতেছে। তার মধ্যে থেকে যদি কেউ হাসে তাহলে ওর ওইটাই মনে হবে যে আমার চেহারা খারাপ এইজন্য আমাকে দেখে হাসতেছে। আদারওয়াইজ আপনি একটা সুন্দরী মেয়ে যার মধ্যে কনফিডেন্স আছে, কোনো কমপ্লেক্সিটি নাই। আমি তো সুন্দরী, আমাকে দেখলে হাসলে কি হবে? তাকে দেখে হাসেন আপনি তাতে কোনো সমস্যা হবে না। অন্তত আপনি মরে তো যাবেন না। এতটুকু গ্যারান্টি দিতে পারি যে কোনো সুন্দরী মেয়েকে দেখে হাসলে আপনি মরে যাবেন না। কিন্তু এই যে অসুন্দর, সো কল্ড অসুন্দর যারা আছে, এদেরকে দেখে হাসলে আপনার মৃত্যু হতে পারে। আপনাকে হত্যা করা হতে পারে। কারণ এদের ভেতর যে সেই কমপ্লেক্সিটি যে আমাকে একটা জিনিস দেখাই, একটা উদাহরণ দেই। আপনার অফিসে বা আপনার গ্রামে একটা অনুষ্ঠানে মঞ্চে এমন একজনকে আপনি বসাবেন যে ওই মঞ্চে ওঠার যোগ্যই না। আপনার অফিসের হোক বা আপনার গ্রামে। এখন তাকে যখনই আপনি ওই মঞ্চে উঠে বসাবেন আর ৫ জনের পাশাপাশি, তো সেই মঞ্চে উঠে খুশি হবে মনে করতেছেন আপনি? যে না খুশি হবে না। সে মনে, মনে খুশি হলেও কিন্তু তার ভেতরে একটাই টেনডেন্সি থাকবে সে অডিয়েন্স এর দিকে তাকাবে। অডিয়েন্স এর মুখের দিকে তাকাবে এবং দেখবে যে কে কিভাবে রিঅ্যাকশন দিচ্ছে তার দিকে তাকাইয়া। এখন কেউ যদি ঐখান থেকে তাদের নিজেদের মধ্যে দুজনে হাসাহাসি করে, তাহলেও ওই যে স্টেজে যাকে বসাইছেন ওর মনে হবে যে আমাকে দেখে হাসাহাসি করতেছে। কেন বলেন তো? কারণ ওর ভেতরে তো কনফিডেন্স নাই ওই মঞ্চে বসার। কনফিডেন্স নাই যেমন তারপর একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি তে ভুগতেছে। যে আমাকে এইখানে বসাইছে এখন লোকে কি বলতেছে, লোকে কি ভাববে, লোকে কি ভাববে? তো তার মধ্যে যদি কাউকে দেখে যে হাসতেছে তাহলে বুঝবে যে ও ধরে নেবে আমাকে দেখেই হাসতেছে। তো ওর মধ্যে একটা রাগ উঠে যাবে। এখন ওই লোক যদি সেরকম হয় তাহলে মেরেও ফেলতে পারে। তো ঠিক এরকম এই যেসব মেয়েদের চেহারা একটু খারাপ এদের দেখে ভুলেও হাসবেন না। কারণ এদের দেখে আপনি ওদের দিকে তাকায় হাসি দিলেই ওরা মনে করবে যে আমার চেহারা খারাপ এইজন্য আমাকে দেখে হাসতেছে। ওরা ওই একটা জিনিস ধরে নেবে। তো গোলাম হোসেন ভাই এই মেয়েদের দেখে হাসলেই দোষ। সুন্দরী মেয়েদের দেখে হাসলে দোষ নাই।